কেমন লাগলো? দারুণ দারুণ, টু গুড। ছোটবেলার কথা মনে পড়ছে? পুরো। এখন আইসক্রিমের যুগে তো খাওয়াই হয় না। এখন তো শুধু তো আইসক্রিমই খাওয়া হয়, কাস্টার্ড ফাস্টার্ড তো সব ভুলেই গেছে। তাহলে ভালো লেগেছে? ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো সকালবেলা আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে কাস্টার্ড বানিয়ে দিতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ। বাস একটা পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এটা একটু ফুটতে দিয়েছি। খানিকটা ফুটে উঠলে এর মধ্যে থেকে 250 ml দুধ আমি তুলে রেখেছি আলাদা করে। তারপরে এই দুধটার মধ্যে আমি কিন্তু 8 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। তো চিনিটা কিন্তু তোমাদের স্বাদ আন্দাজে তোমরা দেবে। বাদবাকি যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি কিন্তু এবার 5 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার যে দুধটা ঘন করতে দেওয়া হয়েছিল সেটার মধ্যে এই গুলে রাখা কাস্টার্ড পাউডার উইথ মিল্কটা আমি অ্যাড করে দিলাম। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়তে থাকলাম। এই অবস্থায় কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। প্রায় 3-4 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে, দিয়ে একটু ঘন হয়ে আসবে। আমাদের ছোটোবেলায় কিন্তু এই কাস্টার্ড আমাদের বাড়িতে সবার মা মনে হয় বানাতো, কারণ তখন অত আইসক্রিমের চল ছিল না। তো এই গরমকে বিট করার জন্য কিন্তু আমার মা কাস্টার্ড বানিয়ে রাখতো, আর তার সাথে সুন্দর ফ্রুটস দিয়ে কাস্টার্ডটা কিন্তু সার্ভ করতো। তো অনেক দিন বাদে কিন্তু কাস্টার্ড আমিও বানাচ্ছি। এর মধ্যেই কাস্টার্ডটা বেশ ঘন হয়ে গেছে। এবার গ্যাস থেকে সরিয়ে ঠান্ডা করতে দেওয়ার পালা। রুম টেম্পারেচারে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এই দেখো, আমার ছেলে কিন্তু আমায় হেল্প করছে ঠান্ডা করার জন্য। কন্টিনিউয়াস এরকম নাড়াতে থাকতে হবে যাতে উপরে সর না পড়ে যায়। সর পড়ে গেলে ভালো লাগে না। এই দেখো, এরপরে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এই পাটটা কিন্তু আমাকে আমার ছেলে তুলে দিয়েছে, তাই একটু এরকম হয়েছে, বাট আমি রেখে দিয়েছি এটাকে। কারণ আমার ছেলে কিন্তু সবসময় আমার সব কাজে খুব উৎসাহ দেয়। তো দেখো, এবার ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এটাকে এবার ফ্রিজে দিয়ে দেব ঠান্ডা করার জন্য। এই দেখো, ঠান্ডা করার পর কি সুন্দর টেক্সচার হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। একটা ছোট্ট বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে সিজনাল যে কোনো ফ্রুট দিয়েই খাওয়া যায়, যেহেতু এখন আমের টাইম, তো সেই জন্য আম তো সবারই ভীষণ ফেভারিট। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আম, কলা, আর কাজু আর কিশমিশ। চাইলে তোমরা আরও অনেক কিছুই অ্যাড করতে পারো, বেদানা অ্যাড করতে পারো, অ্যাপেল অ্যাড করতে পারো। তো আমার হাজব্যান্ডের এগুলোই খুব পছন্দ, তাই এগুলো দিয়েই সার্ভ করে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চাও না তাদের মারা কিন্তু এভাবে তাদেরকে ফ্রুটস খাওয়াতেই পারো, হেভি টেস্টি লাগে। আর এই গরমের দিনে দুপুরবেলা জাস্ট জমে যাবে। তোমরাও কিন্তু বানাও। কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে।